আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ৪৫% জায়গার খড়গুলোকে মেলে দেব, কারণ বিগত এর আগের দিনগুলোতে অনেক বৃষ্টি ছিল। সপ্তাহ 10 দিন বৃষ্টির কারণে খড়গুলোকে মেলতে পারি নাই। তো খড়গুলো একদম ভিজে অনেকটাই ভিজে রয়েছে এবং এগুলোকে আজকে মেলতে হবে। তো সকাল সকাল আমার সাথে আছে আমার ছোটো ভাই, ও আবার 9টা দিয়ে কলেজে যাব। তো ওরা বললাম যে তুই আমার সাথে 1-1.5 ঘন্টা কাজ করে দে। তো ওকে বলছি যে তুই আমাকে এগুলো খালি খেপে এনে আমার কাছাকাছি এবং ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আমি ওগুলোকে একটা একটা করে মেলে দিই। তো মোটামুটি প্রায় সময় লেগে গেছে, আমাদের অনেকটাই সময় লাগবে আজকে, যেহেতু আমি একা এবং আর কেউ নাই সাথে কাজের, ছোটো ভাইও আছে। তো মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগবে। তো আমি মেলতেছিলাম এবং প্রচণ্ড গরম, কী বলবো, ভাবসা গরমে টিকে যেতেছে না এবং এই জন্য আজকে লুঙ্গি পরে আসছি, দেখতেই পাচ্ছেন। এবং বিগত দিনগুলোতে আমরা কাজ করেছি এবং এই গরুটি আমার মামাতো ভাই কিনেছিল বকনা। এটি মোটামুটি হিটে আসছিল এবং বীজ দেওয়ার পর কনসেপ্ট হয় নাই। তো চিন্তা করছে এটাকে কোরবানিতে বিক্রি করে দিবে। তো মোটামুটি এটাকে কাঠল খাওয়ানোর যে অভ্যাস করছে, তো আজকে আমি 2টা কাঠল গাছ থেকে পেরে কাঁচা কাঠল কেটে দিতেছি। এবং কাঁচা কাঠল আপনারাও গরুকে দিতে পারেন, সমস্যা নেই। কাঠল খাওয়ালে গরুর অনেকটাই উপকার আছে এবং পাকা কাঁঠালও খাওয়ানো যায় বিচি সহ, একটু লবণ দিয়ে খাওয়ালে তাতে কোনো সমস্যা হয় না। এবং গরুটি মোটামুটি ভালোই আগের চেয়ে বড় হয়েছে একটু এবং অনেকটাই মাংস ধরছে এবং গরুটি শান্ত একটি গরু। যাই হোক, আলহামদুলিল্লাহ, খড় আমাদের মেলানো শেষ প্রায়। এরপর আমি দুপুরে বাড়িতে এসে গরুগুলোকে গোসল করালাম। সর্বপ্রথম গোসল করিয়ে এরপরে দানাদার খাবার দিলাম। তো দানাদার খাবারে আজকে আমি যেটা দিলাম, কুড়া ভুসি, গমের ভুসি এবং ফিট, ক্যাটল ফিট, এবং এর পাশাপাশি সাইলেজ। তো এরপরে এই খাবারটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কত দ্রুত খাবারগুলোকে খেয়ে ফেলছে। খাওয়া প্রায় শেষ। দেওয়ার সাথে সাথে মোটামুটি 3 থেকে 4 থেকে 5 মিনিট সর্বোচ্চ সময় লাগে। এবং আলহামদুলিল্লাহ, সামনে কুরবানি ঈদ, আল্লাহর রহমতে আমরা গরুগুলোকে হাটে উঠাবো ইনশাআল্লাহ। এবং মোটা তাজা হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এর উপরে প্রচণ্ড গরম এবং গরমের ভিতরে আসলেই খামারে অনেকটাই সমস্যা হচ্ছে। যাই হোক, প্রতিকূল আবহাওয়া কাটিয়ে আলহামদুলিল্লাহ। তো আজকে যে বিষয়টা আমি শেয়ার করব, আসলে খড়গুলো মেলার পরে নাড়া দিয়েছি, 2টা নাড়া দিছি। মোটামুটি 2টা নাড়া দেওয়ার পরে আমি দুপুরে 3টার দিকে খেতে বসছি। প্রতিমধ্যে একটি মেঘ দক্ষিণ দিকে বিশাল একটি মেঘ করছে এবং আমি অর্ধেক খাবার খেয়ে মোটামুটি দৌড়ে চলে আসছি। এবং এরপরে যে সময়টা পার হয়েছে, আসলে এটা ভিডিও ধারণ করতে পারি নাই, এই জন্য আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করতেছি। তো মোটামুটি খেরগুলোকে গোছানোর সময় আমরা 2 জন, আমি আর আম্মু, এর ভিতরে আর কেউ নেই। তো আল্লাহ তাআলা রহমত করছে, এর ভিতরে অনেক লোকজন চলে আসছে আমাদের বাড়িরই। তো তারা সাথে হেল্প করে আল্লাহর রহমতে আসলে কি বলবো, শুকরিয়া আদায় করে শেষ করতে পারতেছি না। তো মোটামুটি বৃষ্টির আগে মোটামুটি খড়গুলো ওঠানো সম্ভব হয়েছে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।